বিশেষ করে রাতে ড্রাইভার ঘুমিয়ে থাকার কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এখান থেকে বাঁচার জন্য সামনে যদি কোনো অবজেক্ট থাকে, আল্ট্রাসনিক সেন্সর। আমি এই মুহূর্তে আছি 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে। উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে। তো এখন মূলত এক এক করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব। চলেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সালাউদ্দিন মজুমদার দুলাল। আমি হচ্ছি রামগড় সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। আমাদের মূল প্রজেক্টের নাম হচ্ছে যে ফরওয়ার্ড কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম, যেটা হচ্ছে সামনের সংঘর্ষ প্রতিরোধ ব্যবস্থা। এটি হচ্ছে একটি ডিজিটাল গাড়ির একটি মডেল, যেখানে গাড়ির নিরাপত্তার জন্য আমরা 3টি সেন্সর ব্যবহার করেছি। প্রথমটি হচ্ছে অবস্টাকল সেন্সর, যেটি হচ্ছে আপনার অনুমতি ছাড়া যদি কেউ গাড়ি খোলার চেষ্টা করে, তখন আপনার মোবাইলে একটি সিগন্যাল যাবে এবং আপনি সতর্ক হয়ে যাবেন যে কেউ আপনার অনুমতি ছাড়াই আপনার গাড়ি খোলার চেষ্টা করতেছে। দ্বিতীয় সেন্সরটি হচ্ছে গ্যাস সেন্সর। বর্তমানে আমাদের বিশ্বে বিভিন্ন গ্যাস লিকের কারণে বিভিন্ন গাড়ি ব্লাস্ট হয়ে থাকে। এখানে গ্যাস সেন্সরের কাজ হচ্ছে যে যদি আপনার গ্যাস লিক হয়ে যায়, তখন গ্যাস সেন্সরের মাধ্যমে, এই যে দেখেন এখানে গ্যাস দেওয়া মাত্রই অটোমেটিক গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে। যদি গ্যাস লিক হয়, সাপ্লাই বন্ধ হয়ে যাবে এবং গাড়ি বিশেষ বড় দুর্ঘটনার থেকে বেঁচে যাবে। আমাদের মূল থিম হচ্ছে যে আল্ট্রাসনিক সেন্সর, যেটার মাধ্যমে গাড়ির সামনে যদি কোনো অবজেক্ট থাকে, দুর্ঘটনার কবল থেকে বাঁচার জন্য, বিশেষ করে রাতে ড্রাইভার ঘুমিয়ে থাকার কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এখান থেকে বাঁচার জন্য সামনে যদি কোনো অবজেক্ট থাকে, আল্ট্রাসনিক সেন্সর সিগন্যাল দিবে বাজারের মাধ্যমে যে কি আপনার গাড়ি দুর্ঘটনায় পড়তে যাচ্ছে। তখন ড্রাইভার যদি জাগ্রত না হয় এবং গাড়ি কন্ট্রোল না করে, তখন এই আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে এখানে এলসিডিতে নির্দিষ্ট একটা সেন্সরটা ঠিক কিভাবে বুঝবে যে ড্রাইভার ঘুমাচ্ছে? গাড়ি যদি কন্ট্রোলে না থাকে, যদি অ্যাক্সিডেন্ট মানে সামনে অবজেক্ট আছে, গাড়ি কিন্তু কন্ট্রোল করে গাড়ি থামানো হচ্ছে না, তখন এই সেন্সর যে কোনো বিপদ যেমন সামনে একটা গাছ পড়ে আছে, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার গাড়ি থামাতে হবে, এরকম কিছু আর কি। যদি ড্রাইভার গাড়ি থামা না করায়, এখানে এলসিডিতে নির্দিষ্ট একটা দূরত্ব সেট করা থাকবে। মানে কি আল্ট্রাসনিক সেন্সরটা এমনভাবে বানানো হবে যে মানে সামনে যাওয়া মাত্রই ড্রাইভার যদি নিজে থেকে বন্ধ না করে, এই আল্ট্রাসনিক সেন্সর নিজে থেকেই গাড়ির ইঞ্জিনটা দেখুন, এখানে মোটর ঘুরতেছে দেখেন। যদি বন্ধ না করে, যদি সেন্সর নিজে থেকেই গাড়ির ইঞ্জিন অফ করে দিবে কন্ট্রোলিং সার্কিটের মাধ্যমে, গাড়ি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে। অর্থাৎ এই সার্কিটের সাথে গাড়িরও একটা লিংক থাকবে। জি, গাড়ির মাধ্যমে এটা থাকবে। একটা রিমোটিং থাকবে। জি 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 জি। অর্থাৎ মানে গাড়ির যে টেকনোলজি, আমার এই প্রজেক্টও সে একই টেকনোলজির হতে হবে। জি জি নাকি? জি স্যার। সেই ক্ষেত্রে হচ্ছে গাড়িটাকে কন্ট্রোল করা যাবে। জি স্যার। এখানে এটা কি মিটারে কি আসছে? এলসিডি এখানে দূরত্বের জন্য, মানে এখানে ডিসটেন্স দেখা যাচ্ছে কতটুকু দূরত্ব, মানে আমার অ্যাক্সিডেন্ট হতে চলছে। আচ্ছা আচ্ছা, এটা কি অ্যাকচুয়াল ডিসটেন্সটা আসে? হ্যাঁ জি জি। এই যে দেখুন এখানে নির্দিষ্ট 2 সেন্সরের মাধ্যমে সেটা জি জি 2.5 সেট করা আছে, যে যদি ড্রাইভার বন্ধ না করে, যে 2.5 মিটারের ভিতরে আসলে গাড়ি অটো থেকে বন্ধ হয়ে যাবে। বিশ্বে যে এটা জাপান, চায়না, জার্মান আরো বিভিন্ন কান্ট্রিতে আছে, কিন্তু এটা আমাদের বর্তমান বাংলাদেশে এটা নেই। জি। আচ্ছা, এটা বাংলাদেশে যদি আমরা হাইওয়েতে বাস্তবায়ন করতে যাই, সেক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা আছে? আমরা তো এখানে একটা মডেল তৈরি করছি, বাট এটার জন্য আমার মনে হয় বিশেষ করে এত টাকা খরচ হবে না, কারণ এখানে জাস্ট 3টা সেন্সর ব্যবহার করতে হবে এবং এখানে কন্ট্রোলিং একটা সার্কিট ব্যবহার করতে হবে। আচ্ছা, তার মানে অল্প খরচে নিজের জীবন বাঁচানো এবং গাড়ির দুর্ঘটনা থেকে বাঁচানো আর কি।